প্রথমে পরের দোকানে কাজ করতাম। তা পরের দোকানে প্রায় 15 বছর কাজ করার পরে বিয়ে থাওয়া করলাম। করার পরে মনে করলাম যে জীবনে আর ক্যারাম করবো, নিজে একটা ব্যবসা ধরি। এই ব্যবসাটা শুরু করলাম। তা আমার ছোট ভাই আর আমি শুরু করিলাম প্রথমে। তারপরে কিস্তির টাকা তুলে 1000-5 টাকা কিস্তিতে তুলে ব্যবসা শুরু করিলাম। করার পরে ধরেন যে ছোট ভাই আর আমি চালাই। এর মাঝে ধরেন 2 বের কিস্তির টাকা শর্ট হয়ে গেল, দোকান আউট হয়ে গেল, দোকানও বন্ধ হয়ে গেল। আবার কিস্তির টাকা ঢুকে তুলে নিয়ে আবার দোকান শুরু করলাম। করার পরে টুকটাক করে চলছে, চলতে এ পর্যন্ত ধরো যে আল্লাহ সফলতা এনে দিয়েছে। এখন আল্লাহর রহমতে ভালোই চলে। এবং যাই হোক এরপরে নির্ভরশীল যাই হোক জায়গা জমি টমি যাই হোক বাড়ি ঘর দৌড় করে ফেলেছি এই। আর আগে যখন শুরু করতাম তখন 15-30 টাকা 25 টাকা কেজি শুরু জিলেবি ছিল। আর এখন বর্তমানে হচ্ছে 140 টাকা 150 টাকা। আমি সপ্তাহে 7 দিনের ভিতরে 6 দিন বসি। হলিধানি 2 দিন, ডাকবাংলায় 2 দিন, আর নগর বাদান 2 দিন। এই 6 দিন আমি ব্যবসা করি। আর বাদ বাকি একদিন আছে, সেদিন হলে মাঠে ঘাটে চাষ করি। এই খাবারটা জনগণই খায়। জিলেবি মিষ্টি জিনিস সবাই খায়। বেশিরভাগই দিন খারাপ লোক বেশি খায়। এবং মসজিদি মিলাদ মাহফিল হয়, সেখানে যায়। কারা খায়? এখন সবাই খাবে, জোয়ানও খাবে, বাচ্চাও খাবে, সবাই খাবে। সুন্দর জিলেবি সুন্দর লোকেই খাবে। কিভাবে জিলেবিটা প্রথমে ময়দা মাখাতে হয়। এই ময়দা সোডা হাইড্রোজ দিয়ে ময়দাটা মাখাতে হবে। মাখিয়ে রস করতে হবে। রসের ভিতরে ছাড়লি পরে আগে তেলে ভাজতে হবে, তারপরে রসে ছাড়তে হবে। রসে ছাড়লে জিলেবি হয়ে গেল, তেলে ভেজে রসে দিলে পরে জিলেবি হয়ে গেল। রসটাও গরম করতে হয়, তেলটাও গরম করে জ্বালাতে হয়, তারপরে জিলেবিটা হয়। কয় প্যাচ থেকে? এই জিলেবিতে 2.5 প্যাচ। 2.5 প্যাচ কেন বলা হয়? এই জিলেবি জন্ম থেকে 2.5 প্যাচ। এর নামই হলো 2.5 প্যাচ। এ 2 প্যাচ দিলেও হবে না, 3 প্যাচ দিলেও হবে না, শুদ্ধ হবে না। হবে জিলেবি হবে, শুদ্ধ হবে না। 2.5 প্যাচ দিলে পরে শুদ্ধ হবে জিলেবিটা। আমার 2টা লোকের ধরেন টাকার রুজি রোজগার এখান থেকে চলে। আমার পারিবারিক, আমার 3-4-5টা মেয়ে, টাকার এই সংসারটা সব এই জিলেবির করেই চলে। নাম জিলহজ মন্ডল, আমার বাড়ি ছাগান্না, বয়স প্রায় 50 ছুঁই। জিলহজ জিলেবি বলে যে কোনো লোক দেখে যাবে আমের ছাড়া, ছাগান্না আমের ছাড়াতে 150 টাকা কেজি। বেচা কিনা সকালবেলা আর বিকেলবেলা বেশি হয়। পরের দোকানে কাজ করাচ্ছে, নিজের স্বাধীনতা এটাই সবচেয়ে বেশি হবে। ব্যবসা আগে কেমন ছিল, এখন কেমন আছে? আগে বেচা কিনা হয়তো 3000, 2000, 2500। এখন বেচা কিনা হয় 30,000, 25,000, 20,000। কিসের জিলিপি বিক্রি করেন? চিনি জিলেবি আর গুড়ির জিলেবি। আগে কিভাবে বিক্রি করতেন, এখন কিভাবে বিক্রি করতেন? আগেও কেজিতে বেচতাম, এখনো কেজিতে বেশি। এর সাথে ব্যবহার করতে হয় গুড় আর চিনি, ময়দা, তেল, ফুল সোডা আর হাইড্রোস। যদি খাজুরের গুড় নতুন হয়, জনপ্রিয় বেশি হয়। আর খাজুরের গুড়ির দামের জিলেবির দাম কেউ দেয় না, এই জন্য খাজুরের গুড় হয় না, এটা আখের গুড় হয়। আখের গুড়ির দাম কম এবং জিলেবিও বেশি বিক্রি হয়। জনগণ কম দামের তাই বেশি নেয়। হালখাতা সিজন আসলে পরে জিলেবি ভেজে সময় পাই না। রাত দিন 24 ঘন্টা জিলেবি খুব বিক্রি হয়। হালখাতার প্রত্যেকটা দোকানে হালখাতা চলে। এক দোকানে প্রায় 40 কেজি, 2 মণ, 1 মণ জিলেবি অর্ডার নেয়। এই জন্য ওই সময় জিলেবিটা বেশি বিক্রি হয়। ওই সময় এখানে হলো দোকানদাররা। দোকানদাররা বেশি। আর পাবলিক সবসময় 200, 1 কেজি, 1 কেজি এরম ভাবে কেনে।